হিন্দিতে একটি প্রবাদ আছে, হাতির দাঁত দেখানোর জন্য আলাদা আর খাওয়ার জন্য আলাদা। হিন্দির এই প্রবাদকেই কার্যক্ষেত্রে প্রয়োগ করে বাজিমাত করেন সারদাকাণ্ডের মূল রূপকার সুদীপ্ত সেন। ভাবছেন এ আবার কিভাবে সম্ভব? তাহলে শুনুন এক ভালো রাজার কথা। দানবীর সেই রাজার নাম সুদীপ্ত সেন। জনকল্যাণের জন্য রাজ্য সরকারকে বেশ কিছু অ্যাম্বুলেন্স উপহার দেন সারদার কর্ণধার। অ্যাম্বুলেন্সগুলি পাঠানো হয় জঙ্গলমহলে। ধন্য ধন্য করে সব মহল। বিপদের সময় মুমূর্ষুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে কুর্নিশ জানান সবাই। কিন্তু সেই সমাজসেবার ঢালের আড়ালেই লুকিয়েছিল গভীর অভিসন্ধির অস্ত্র। তিনি অ্যাম্বুলেন্স, রাত নামলেই অন্য রূপ। অন্তত তেমনটাই বলছে ওয়াকিবহাল মহল। নিকষ আঁধারের বুক চিরে ছুটছে অ্যাম্বুলেন্স। জঙ্গলমহল থেকে সাইরেন বাজিয়ে সোজা কলকাতা। কিন্তু সল্টলেকের মিডল্যান্ডে সারদার সদর দফতরে পৌঁছতেই হঠাৎ স্তব্ধ সাইরেন। চুপিসারে গেট দিয়ে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স। মনে প্রশ্ন জাগতেই পারে, এত রাতে অফিসে অ্যাম্বুলেন্সের কি কাজ? তবে কি কেউ অসুস্থ? আর যদি তাই হয়, তাহলে সেই সুদূর জঙ্গলমহল থেকে কেন অ্যাম্বুলেন্স আনতে হলো? অফিসের ভেতরে ঢুকলেই অ্যাম্বুলেন্সের অন্য ছবি। কোনো অসুস্থ মানুষ নয়, অ্যাম্বুলেন্স থেকে বের করে আনা হতো একের পর এক বস্তা, টাকা ভর্তি বস্তা। সূত্রের খবর, সরকারকে দিয়ে দিলেও অ্যাম্বুলেন্সগুলি নিয়ন্ত্রণ থাকতো সারদা গোষ্ঠীর হাতেই। দিনে কখনো কখনো রোগী বহনের কাজ করলেও রাত নামলে টাকা পাচারই ছিল অ্যাম্বুলেন্সগুলির একমাত্র কাজ। কারণ সুদীপ্ত সেন জানতেন, অ্যাম্বুলেন্সে করে টাকা পাচার করলে কেউ সন্দেহ করবে না। তাই জঙ্গলমহল থেকে টাকা তুলে সোজা সল্টলেকে সারদার সদর দফতরে টাকা আনা হতো অ্যাম্বুলেন্সে করে। সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের ক্ষোভ ওই অ্যাম্বুলেন্সগুলির ওপর আছড়ে পড়তে পারে। এই আশঙ্কায় আপাতত সেগুলি স্থানীয় থানায় জমা রাখা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা পুলিশকে বেশ কিছু বাইকও দিয়েছিলেন সুদীপ্ত সেন। তার মধ্যে কিছু কেপি অর্থাৎ কলকাতা পুলিশ লেখা বাইক নিজের অফিসেই রেখে দিয়েছিলেন সুদীপ্ত সেন। অভিযোগ, রাতের অন্ধকারে সংস্থার আধিকারিকদের বাড়ি থেকে অফিসে নিয়ে আসতে ব্যবহার করা হতো এই বাইকগুলি। কারণ বিচক্ষণ সুদীপ্ত সেন জানতেন, পুলিশ লেখা বাইক দেখে কেউ কখনো সন্দেহ করবে না এত রাতে কে কোথায় যাচ্ছে। কেপি অর্থাৎ কলকাতা পুলিশের নামে বাইক ব্যবহার করা হতো, মোটরসাইকেল ব্যবহার করা হতো, যাতে কোনো পুলিশ তাদের না ধরে। এখন প্রশ্ন একটাই, কি পুলিশ কর্মীরা বা পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? কলকাতা থেকে প্রকাশ সিংহ, এবিপি আনন্দ।